আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এ এসএসসি পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে। এই অঙ্কটি আজকে আমরা সমাধান করি। আসো তাহলে আসো আমরা ক নম্বরটা শুরু করি। ক নম্বর অঙ্কে আমাদের একটি প্রমাণ করতে বলা হয়েছে যে আমাদের অঙ্কটি হলো প্রমাণ করতে হবে যে আমাদের কট এ রুট ওভার 1 - কজ স্কয়ার এ এইটা সমান প্রমাণ করতে হবে কজ এ। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে শুরু করি। বাম পক্ষ সমান হলো কট এ রুট ওভার 1 - কজ স্কয়ার এ। এই যে রুটের ভিতরে তোমার 1 - কজ স্কয়ার এ, তাই এই 1 - কজ স্কয়ারকে কি লেখা যাবে? সূত্র অনুযায়ী আমরা সাইন স্কয়ার এ লিখতে পারবো। তাহলে তোমার এই যে সূত্র, ত্রিকোণমিতিক যে কয়টা সূত্র আছে, এই সূত্র সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। যেমন এই সূত্রটা হলো, আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে আমি যদি কজ স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - কজ স্কয়ার থিটা হয়। তাহলে এই যে 1 - কজ স্কয়ার থিটা, এই যে 1 - কজ স্কয়ার এ, এইটাকে আমরা লিখতে পারবো সাইন স্কয়ার এ। আর এখানে আছে কি আমাদের? এখানে আছে হলো কট স্কয়ার এ। এই কট স্কয়ার এ থাকলো, এটাকেও আমরা অনুপাতটা চেঞ্জ করে দিব। তার আগে আমরা এখানে এই 1 - কজ স্কয়ার এ ইজ ইকুয়াল টু আমরা লিখলাম হলো এখানে কি সাইন স্কয়ার এ। তাহলে আমরা 1 - কজ স্কয়ার এ কে লিখতে পারবো সাইন স্কয়ার এ সূত্র অনুযায়ী। আমরা এখানে পাশে উল্লেখ করে দিলাম, যেহেতু আমরা জানি যে সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 - কজ স্কয়ার এ। এটা এই যে কটটাকে আমরা এখন কি করব? সাইন কজে নিয়ে আসবো। কটটাকে আমরা সাইন কজে নিয়ে আসি। তা কটকে কি লেখা যায়? কটকে লেখা যায় কজ এ বাই সাইন এ। আর এখানে এই যে স্কোয়ার আর এই রুট, স্কোয়ার আর রুট উঠে গেল, শুধুমাত্র থাকলো সাইন এ। আর এখানে আমরা কি লিখলাম? যে কট এ সমান হলো কজ এ বাই সাইন এ। তাহলে আমরা কটকে সাইন কজে নিয়ে আসলাম। এই সাইন আর এই সাইন কেটে গেল, থাকলো কি কজ এ। এই যে দেখো তোমার ডান দিকে কজ এ আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি তোমার সমান ডান পক্ষ। ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে আমাদের এই যে সৃজনশীল অঙ্কের ক নম্বরের প্রমাণটি আমাদের হয়ে গেল। খুবই সহজ একটি অঙ্ক। শুধুমাত্র তোমার ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলাটা জানা থাকলে এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে তুমি সহজে এটা প্রমাণ করতে পারবা। এবার আসো আমাদের খ নম্বরে। খ নম্বরের অঙ্কটা আমাদের বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো এটা। আচ্ছা আসো তাহলে উদ্দীপক দেখে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। খ নম্বর, আমার উদ্দীপকে কি দেওয়া আছে আগে এটা ভালো করে খেয়াল করো, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে আমাদের এই উদ্দীপকের আলোকে। তাহলে উদ্দীপকে আমাদের কি আছে? উদ্দীপকে বলা আছে যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণটা হলো সমকোণ আর বি কোণের মানটা দেওয়া আছে। তাহলে তুমি একটা খেয়াল করে দেখো, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এখানে আমার বলা আছে যে একটি ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি এর এ হলো সমকোণ। তাহলে এইখানে এটা হলো সমকোণ। তাহলে এইটাকে আমরা এ কোণ হিসাবে লিখলাম, যে এ কোণটা আমাদের সমকোণ। আর বি, ধরো এখানে আমি বি কোণ বি দিলাম, এখানে সি। এই ত্রিভুজের হলো তিনটা কোণ। তাই ত্রিভুজের এই তিনটা কোণের ভিতরে আমরা এ কোণের মানটি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, 90 ডিগ্রি। এখন বি কোণ সম্পর্কে এখানে একটা ধারণা দিয়ে আছে, যে বি কোণটা হলো হাফ সাইন বি। এটা হলো সাইনের সাইন বি সমান হলো হাফ। তাহলে এটা যদি বি হয়, এটা যদি সাইন বি হয়, তাহলে এই সাইন বি এর মানটা অর্থাৎ বি কোণের মানটা কত আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আমরা শুরু করি এভাবে, যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, কোণ এ ইজ ইকুয়াল টু এক সমকোণ। এক সমকোণ তার মানে হলো 90 ডিগ্রি দেওয়া আছে আমাদের। এবং আমাদের আর কি বলা আছে? যে সাইন বি সমান হলো হাফ, এটা। তাহলে এখন তোমার জানা থাকতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ। সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন অনুপাত একই হয়ে গেল। তাহলে এই বি কোণটা এই 30 ডিগ্রি কোণকে নির্দেশ করে, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে আমাদের এই বি কোণের মান হলো 30 ডিগ্রি। যেহেতু আমাদের প্রমাণে চাইছে সি কোণ, দেখো আমাদের প্রমাণে চাইছে সি কোণ, তাহলে এখন বলো তো এই সি কোণের মানটা কত হবে?
সি কোণের মানটা কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি কি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটা কোণ একসাথে যোগ করলে আমরা পাবো কত? 180 ডিগ্রি। এর ভিতরে এ কোণটা আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি, বি কোণটা পেয়ে গেছি আমরা, এই যে বি কোণটা পেয়ে গেছি আমাদের 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা সি কোণের মানটি বের করে ফেলতে পারবো। তো 90 আর হলো 30 কত হলো? 120। তাহলে কোণ সি সমান হলো 180, আর এই পাশে যে 120 হলো ডান দিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে 120। তার মানে আমাদের সি কোণের মান কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই সি কোণের মান হলো 60 ডিগ্রি। এই সি কোণের মানটি আমাদের লাগবে, কারণ এটা আমাদের এখানে বলছে যে এখানে সি কোণের ব্যাপারটা বলা আছে, তাহলে সি কোণের মানটা আমাদের লাগবে। তাহলে আমাদের যেহেতু দুইটা কোণের মান জানা আছে, এ আর বি এর মান জানা আছে, তাহলে এই যে একটা সম্পর্ক, জ্যামিতিক উপপাদ্য, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, ত্রিভুজের এই তিন কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। এই সম্পর্ক থেকে আমরা অন্য একটি কোণ অর্থাৎ সি কোণের মানটি সহজে বের করে আনতে পারি। এই সি কোণের মানটি আমরা এখন এখানে বসিয়ে দেব। তাহলে আসো আমরা সি কোণের মানটি এখানে বসাই দিই। তাহলে সি কোণের মান আমাদের হলো 60 ডিগ্রি। তারপরে এরপরে আমরা শুরু করি আমাদের প্রমাণ। এর বাম পক্ষ নিয়ে আমরা শুরু করি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো সি কোণ হলো 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার আসো আমাদের বাম পক্ষ সমান 1/2 সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি। তাহলে এই যে সি সি কোণের মান আমরা পাচ্ছি হলো 60 ডিগ্রি। ধরো এটাকে আমি একটু তোমাদের সুবিধার জন্য এই স্কোয়ারটা এখানে লিখলাম। তাহলে এখানে হলো সাইন সি, আর এখানে আসতেছে আমাদের 2 প্লাস টেন সি এর উপরে স্কোয়ার। তাহলে এখানে সাইন সি সি কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম সাইন 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার। আর এখানে আমাদের আসলে হলো টেন 60 ডিগ্রি, আমরা সি এর জায়গায় দিয়ে দিলাম 60 ডিগ্রি এর স্কোয়ার। এই এখন তোমার জানা থাকতে হবে যে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, √3/2 এর উপরে আবার একটা স্কোয়ার আছে, প্লাস এখানে টেন 60 ডিগ্রির মান কত? √3 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 মাইনাস 3/4, আর এখানে পাচ্ছি 1 2 প্লাস 3। তাহলে এটাকে আমরা সরল করলে আমাদের আসবে হলো উপরে 1 আর নিচে হলো 4, 4 দুগুণে 8 মাইনাস 3 প্লাস 1/5। তাহলে আমরা পরের অংশে পাচ্ছি উপরে 1, নিচে হলো তোমার 8 থেকে 3 বাদ দিলে থাকবে 5, তাহলে 5/4 প্লাস 1/5। এই যে এখানে 1/5 পেয়েছি। তাহলে 1 এর সাথে এটা ভাগ আছে, ভাগ দিয়ে গুণ করে দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 4/5, আর এখানে আছে 1/5। তাহলে 5 আমাদের লসাগু, 4 প্লাস 1, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 5/5, দ্যাট ইজ 1। এটা তাহলে বাম পক্ষে আমরা সাইন সি, যেটা সাইন সি এর মান আমরা বসাই দিলাম, একইভাবে টেন সি এর মানটিও আমরা বসিয়ে দিলাম। এই মানটাকে আমরা একটু সরল করে নিলেই, এই যে আমাদের সরল করে নিলে আমরা বাম পক্ষে রেজাল্ট পেয়ে গেলাম। আমাদের রেজাল্ট আছে 1। তাহলে আমাদের ডান পক্ষেও তো এখানে 1 আছে, তাহলে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, এই হয়ে গেল প্রমাণ। তাহলে এটার বিষয় হলো যে এইগুলো দেখে মাথার ভিতরে আসতে হবে। অঙ্ক যত তুমি প্র্যাকটিস করবে এবং অঙ্ক সম্পর্কে তোমার ধারণা যত ভালো থাকবে, বেসিক আইডিয়া যত তোমার ক্লিয়ার থাকবে, হ্যাঁ, যে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আমি এ কোণের মান পেয়ে যাচ্ছি হলো এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এখানে সাইন বি এর যে সম্পর্ক আছে হাফ, এই হাফ থেকে আমরা সাইনের কত ডিগ্রির মান? হাফ, 30 ডিগ্রির মান হাফ। এইখান থেকে আমরা বি এর মান 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। দুইটা কোণের মান আমরা পেয়ে গেলাম। তাহলে সি কোণের যে মান আমাদের লাগবে সেটা আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই সম্পর্ক থেকে
আমরা সি এর মানটি বের করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিয়ে সরল করে নেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তাহলে খ নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আসো আমরা গ নম্বর অঙ্কে যাই। গ নম্বর অঙ্কে আমাদের বলা আছে p ইজ ইকাল টু 2, আর যে সমীকরণটির কথা বলা আছে এই সমীকরণটি আমাদের দিয়ে আছে এই যেটা এই সমীকরণটি, এই সমীকরণে p এর জায়গায় আমাদের এখানে 2 বসিয়ে দিয়ে এই সমীকরণ থেকে থিটার মানটি আমাদের বের করে আনতে হবে। সমীকরণ সমাধান করা মানে আমাদের যে চলক এখানে থিটা, থিটার মানটা আমরা বের করে নিয়ে আসবো। তা থিটার মানটা আমরা বের করার জন্য আমাদের এটাও একটা শর্ত মাথায় রাখতে হবে যে থিটাটা হবে হলো সূক্ষ্মকোণ। তাহলে আসো শুরু করি। গ নম্বর, গ নম্বর দেওয়া আছে p ইজ ইকাল টু 2, আর এখানে আমরা পাচ্ছি হলো যে cos থিটা প্লাস 5 এর সাথে ইন্টু cos থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকাল টু পি। তাহলে আমরা এই কসটার ভিতরে আমরা গুণ করে দিই, তাহলে cos স্কয়ার থিটা আর 5 এর সাথে cos থিটা গুণ করলে 5 cos থিটা, আর এখানে আছে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে আমাদের পি এর মান দিয়ে আছে 2, এই 2টা আমরা বসিয়ে দিলাম। আমরা এখানে সাইন স্কয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা উল্লেখ করে দিলাম যে আমরা এখানে সাইনকে লিখলাম হলো সাইন স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা সবগুলোকে ওই cos অনুপাতে নিয়ে আসছি, এখানে cos ছিল এখানে সাইন ছিল, এভাবে রাখলে সমাধান করা অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কোনো একটা অনুপাতে আনতে হবে, তখন আমরা কি করলাম cos এ নিয়ে আসলাম এখানে। এখন দেখো তাহলে এটা কি হয়, তাহলে এখানে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, আর এই মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করে দিলে এই মাইনাস আর এই মাইনাসের মাঝে প্লাস হয়ে গেল। হ্যাঁ, cos স্কয়ার থিটা আর এই 2টাকে এই পাশে নিয়ে আসো, তো -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের cos স্কয়ার তার মানে লেখা যাবে 2 cos স্কয়ার থিটা, আর এখানে আছে আমাদের 5 cos থিটা, আর এই -2 -1 মিলে -3 ইজ ইকুয়াল টু 0। তা এইটার যে ফরম্যাটটা তাতে আমাদের মিডল টার্ম ব্রেকআপ করা যাবে। তো এই ফরম্যাটে আমরা মিডল টার্ম ব্রেকআপ করতে গেলে আমাদের 3 আর 2 কে নিয়ে আমরা এই মিডল টার্মকে ভাঙবো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হলো, দেখো 3 আর 2, 3 2 আর 1, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি 3 দোকানে 6 আর -1 মানে 5, এই যে আমাদের এখানে 5 আছে। তোমরা আবার এইভাবে চিন্তা করো যে 2 আর 3 এই দুটা যোগ করলে তো 5 হয়, কিন্তু করা যাবে না, কারণ এই প্লাসে মাইনাসের হিসাবটাও মাথায় রাখতে হবে। আমি যদি এখানে 5 কে ভাঙি 2 আর 3 দিয়ে, তাহলে দুইটাই প্লাস চলে আসবে, মাঝখানের মানটি ভাঙলে দুইটাই হয়ে যাবে প্লাস, এটা হবে না। যেমন তুমি বলতে পারো 3 আর 2, এই যে 3 আর 2 যোগ করলেও তো এখানে 5 হতো, 3 আর 2 যোগ করলেও তো 5 হতো, কিন্তু এটা নিয়ে যাবে না। এইভাবে মিডল টার্ম কে ব্রেকআপ করলে এটা ভুল হবে। কেন ভুল হবে দেখো তুমি, যে ধরো তুমি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 sin cos থিটা, 2 cos থিটা -3 ইজ ইকুয়াল টু 0, তুমি বললে কি আমি মিডল টার্মটাকে আমি এইভাবে ভাঙবো, এই যে এইভাবে ভাঙবো, যে 5 cos থিটা আছে আমি 3 cos থিটা প্লাস 2 cos থিটা লিখবো, 5 cos থিটা হয়ে গেল। এটা হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো এটাও প্লাসে আছে এটাও প্লাসে আছে এটাও প্লাসে আছে, তাহলে তিনটা প্লাস আর একটা মাইনাস যদি এইভাবে থাকে তাহলে তুমি কমন উৎপাদক পাবা না। দেখো এখানে কমন উৎপাদক আসে না, এখানে 2 cos থিটা যদি আমি এখান থেকে শুধু cos থিটা কমন দেয়, এই দুটার থেকে cos থিটা কমন দেয়, আর যদি cos থিটা কমন নেই তাহলে থাকে এখানে 2 cos থিটা, আর এখানে +3 থাকে, এখান থেকে +3, এইখান থেকে আমি যদি 1ও কমন নিই, দেখো এখানে +1 কমন নিই, তাহলে কি হয় 2 cos থিটা -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা কি কমন, এইটার এটা কি সেম হলো? সেম হলো না তো, এখানে আছে হলো প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে এটা কমন উৎপাদক হলো না। তাহলে এইভাবে ভাঙলে আমাদের উৎপাদক হবে না, অর্থাৎ এই মিডল টার্মটাকে এইভাবে ভাঙা যাবে না। ঠিক আছে, এইভাবে ভাঙা যাবে না। আমরা ভাঙবো কিভাবে, 6 - 1 ইজ ইকুয়াল টু 5, এইভাবে। আমাদের খেয়াল করতে হবে যে প্লাস মাইনাসের হিসাবটা, এখানে তিনটাই প্লাস আছে, তাহলে তুমি কখনোই একটা মাইনাস আর তিনটা প্লাস কমন উৎপাদক পাবা না, কমন উৎপাদক পাবা না, এই জায়গাটা খেয়াল করতে হবে, এই জায়গাটা তোমরা ভুল করো। তাহলে এটা আমাদের হলো না, এটা আমরা মুছে দিলাম, এটা আমাদের হলো না, এভাবে হবে না। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে, এই মিডিল টার্মটাকে ভাঙতে হবে হলো, এই মিডিল টার্মটাকে আমাদের ভাঙতে হবে এই 6 - 1 এইটা দিয়ে। হ্যাঁ, 6 - 1, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইজ ইকুয়াল টু 0। তুমি যদি এইভাবে লিখো দেখো তুমি এখন একটা কমন উৎপাদক পাবা,
দেখো, প্লাস টু কস থিটা আমি যদি কমন নিই তাহলে এখানে থাকে কস থিটা প্লাস থ্রি, আর এইখান থেকে আমি মাইনাস ওয়ান কমন নিলে কস থিটা প্লাস থ্রি। আমি যখন এই মাইনাস কমন নিব তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন দেখো তো, এই যে তুমি কমন উৎপাদক পেয়ে গেছো, এটা কমন উৎপাদক আসছে না? আসছে। তাহলে মিডল টার্ম ব্রেকআপ এমন ভাবে করতে হবে যাতে আমরা অবশ্যই কমন উৎপাদক পাই। এই কমন উৎপাদকটা আমরা এখন বের করে নিয়ে আসবো, অর্থাৎ কমন নিয়ে নিব যে কস থিটা প্লাস থ্রি, আর আরেকটা ব্র্যাকেটের ভিতরে বাকিটা চলে আসবে, টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো। এই, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন এইটার সমান আমরা জিরো লিখতে পারবো, আবার এইটার সমান জিরো লিখতে পারবো। তাহলে অতএব cos থিটা প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো, অথবা অথবা টু cos থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, বা এটাকে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকাল টু মাইনাস থ্রি আসছে, মাইনাস থ্রি। তাহলে এই যে বলছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণে, সূক্ষ্মকোণ মানে কি? আমাদের সূক্ষ্মকোণ বলা হয় এই 0 ডিগ্রি অপেক্ষা বড় আর এই 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এই যে এখানে যে কোণগুলো থাকে এই কোণগুলো হলো আমাদের সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 0 অপেক্ষা বড় কোণকে আমরা বলি হলো সূক্ষ্মকোণ। তাহলে এই যে প্রথম চতুর্ভাগ, আমাদের যে চতুর্ভাগের হিসাব, এই যে চতুর্ভাগের হিসাব, এর প্রথম চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার কখনো কোনো মান, অনুপাত মানে এই যে তোমার যত ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, কোনো অনুপাতের মান মাইনাস নাই। এখানে মাইনাসের কোনো মান নাই, অল মান হলো পজিটিভ, এখানে অল পজিটিভ, অল পজিটিভ মান। হ্যাঁ, সেই হিসাবে এখানে যে মাইনাস আসছে তাহলে cos থিটা মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য না, কারণ এই সূক্ষ্মকোণের হিসাবে এখানে কোনো মাইনাসের মান নাই। তাহলে লিখতে পারো ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কারণ, কারণ হলো থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তা থিটা হলো সূক্ষ্মকোণ, থিটা যেহেতু সূক্ষ্মকোণ তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। এবার এই মানে আসো, তাহলে এখানে আমরা পাচ্ছি টু cos থিটা ইজ ইকাল টু ওয়ান। তাহলে cos থিটা ইজ ইকাল টু ওয়ান বাই টু। তাহলে cos কত ডিগ্রি মান, ওয়ান বাই টু, এটা জানা থাকতে হবে। তো এই যে তোমার কোণের যে মানগুলো, এই মানগুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি cos থিটা ইজ ইকাল টু cos 60 ডিগ্রি। আমরা জানি হলো cos 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে সেক্ষেত্রে থিটার মান কত আসছে? থিটা সমান হলো 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো অতএব নির্ণীয় সমাধান, সমাধান থিটা সমান হলো 60 ডিগ্রি। এটা আমাদের আনসার, এইটাই হয়ে গেল। আর এটা গ্রহণযোগ্য না, মাইনাস থ্রি মান গ্রহণযোগ্য না, কারণ সূক্ষ্মকোণের বিচারে কোনো অনুপাতের মান ঋণাত্মক হবে না, তাই এই জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের এখানে চাইছিল যে সমীকরণটি সমাধান করো, অর্থাৎ থিটার মান বের করো। আমরা থিটার মান বের করে ফেলছি। তা তোমাদের ত্রিকোণমিতি থেকে অবশ্যই দেখা যাচ্ছে যে একটা সমাধান কিন্তু আসেই। হ্যাঁ, সেই হিসাবে সমাধানগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। বিশেষ করে এই যে যখন তোমরা উৎপাদকের বিশ্লেষণ করবা তখন এখানে যদি মিডিল টার্মের বিষয়টা আসে এটাও ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, ওই ভুল করে আবার ভুলের উপরে মানে সংশোধন করার প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখবা যে আমি কি প্রসেসে করলে কমন উৎপাদক আসবে, এগুলো খেয়াল করতে হয়। এইসব যে যে জায়গাগুলো খুব সেন্সিটিভ, এইসব জায়গাগুলো খেয়াল করতে হয়। যাই হোক, আমরা অঙ্কটি সলভ করলাম, খুবই সহজ একটি অঙ্ক ছিল। হ্যাঁ, আর প্রথম অবস্থায় কি করলাম, এখানে যে কোনো একটা অনুপাতে রাখতে হয়, দুইটা অনুপাত থাকলে তো হবে না। তুমি হয় কজ অথবা সাইন যে কোনো একটা রাখো, তাহলে কজকে সাইনে কনভার্ট করা পসিবল হচ্ছে না, কারণ এখানে দুই জায়গায় কজ আছে। তো এই কজকে আমরা আবার সাইন করতে পারবো না, কিন্তু এই কজ স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ার করতে পারবো। এটাকে করা যাবে না, প্রয়োজন নাই, আমরা শুধু সাইনকে কজে করে ফেললাম, কজ করে এই সব অনুপাতগুলো কজে আছে, কজে আছে। এখন আমরা এটাকে খুব সুন্দর করে উৎপাদকের বিশ্লেষণ করে আমরা আমাদের সমাধানে চলে আসতে পারি। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা দেখলাম ত্রিকোণমিতিক অনুপাত থেকে, খুবই সহজ একটা কোশ্চেন। হ্যাঁ, প্র্যাকটিস করো, তাহলে ভালোভাবে তোমরা ওই জিনিসটা আয়ত্ত করে যে কোনো প্রশ্ন এরভাবে আসলে খুব নিশ্চিন্তে করে ফেলতে পারবা ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।